বঞ্চনার করিমপুরে রেল চাই। স্বাধীনতার ৮০ বছর হয়ে গেছে, অথচ আমরা সেই বঞ্চনার জায়গায় পড়ে রয়েছি। বহু চাষি বহু মানুষ উপকৃত হবে। খুব জরুরি, খুব প্রয়োজন। এখানে আমরা প্রত্যেকে বঞ্চিত। আপনারা দেখছেন রিপোর্টার। বর্তমানে আমরা অবস্থান করছি করিমপুর নতুন বাস স্ট্যান্ডে। স্বাধীনতার আগে থেকে করিমপুর উত্তর নদিয়া যেটাকে বলি আমরা, বরাবরই প্রতারিত হচ্ছে সরকারের কাছ। স্বাধীনতার আগে থেকে জনসাধারণের একটাই দাবি, রেল। করিমপুর টু কৃষ্ণনগর এই রেল আজ পর্যন্ত হয়নি। প্রায় স্বাধীনতার ৮০ বছর হতে চলছে, কিন্তু করিমপুরবাসী সব সময় প্রতারিত হয়েছে এই রেল নিয়ে। জনসাধারণ তারা দাবি তুলছে সরকারের কাছে। আপনাদের দাবিটা কি নিয়ে? সকলেই আমরা করিমপুরবাসী। স্বাধীনতার পর থেকে আমরা এই 150 কিলোমিটার রুটে প্রায় 12 লক্ষ মানুষ বাস করি। আর এই 12 লক্ষ মানুষ কিন্তু রেল ব্যবস্থার থেকে বঞ্চিত। আমরা বিভিন্ন সরকারের উপরে আশা ভরসা রেখেছি, কিন্তু আমরা আর রাখতে পারছি না। আপনি একজন সিনিয়র সিটিজেন দেখতে পাচ্ছি, কংগ্রেস ছিল, সিপিআইএম ছিল, বর্তমানে তৃণমূল সরকারে আছে। বরাবরই আপনারা তো ভোট দিয়ে আসছেন, ভরসা রেখে বারবারই প্রতারিত হচ্ছে। কেন আপনারা সরকার দায়িত্ব তাদেরকে কেন প্রশ্ন করেন? নির্বাচন আসে যায়, রাজা বদলাই, মন্ত্রী বদলাই, সমস্ত কিছু বদলাই না শুধু বঞ্চিত মানুষের ভাগ। আমরা সেই বঞ্চনার শিকার স্বাধীনতা পূর্বে থেকে, এবং বর্তমানে স্বাধীনতার ৮০ বছর হয়ে গেছে, অথচ আমরা সেই বঞ্চনার জায়গায় পড়ে রয়েছি। রেল শুধু একটা যোগাযোগের মাধ্যম নয়, একটা দেশের উন্নতিরও একটা বিষয়। করিমপুরটা সীমান্তবর্তী এলাকা, রেলের লাভ আসবে না, লোকসান হবে, তাই তারা রেল করতে রাজি নয়। টু কৃষ্ণনগর থেকে ডোমকল পর্যন্ত এর মধ্যে রেলের কি লস আসবে কি ঘাটতি আসবে সেটা বড় কথা না। বহু চাষি বহু মানুষ উপকৃত হবে। যেমন চাষিরা ফসলের ন্যায্য মূল্য পায় না, সেই মার্কেট অনুযায়ী এখান থেকে তারা চাষিরা সরাসরি এখান থেকে মাল চলে যাবে শিয়ালদা, এদিক থেকে নালে আলাদা দিক থেকে চলে আসবে। দাবিটা আমাদের প্রত্যেকের। করিমপুর, তেহট্ট, চাপড়া, ইভেন ডোমকল, জলঙ্গি, অনেকটা এলাকা। আজকে আমাদের এলাকায় ট্রেন নেই বলে প্রত্যেকটা দিনে এই বাস দুর্ঘটনা, প্রত্যেকটা ঘরে ঘরে কান্নাকাটি, তাদের কানে পৌঁছচ্ছে না। শুধুমাত্র আমাদের একটাই দাবি, করিমপুরে রেল চাই। কোনো ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে না। আপনি রাজ্যও দেখতে পারেন, কেন্দ্রও দেখতে পারেন, তারা তো ধর্মের রাজনীতি করছে। সেইখানে দাঁড়িয়ে আপনি কিভাবে ভরসা করতে পারবেন? আমি আজকে মানুষ হিসেবে মনুষ্যত্বের কাছে দাবি জানাতে এসেছি যে আমাদের রেল চাই। আমরা মানুষ, আমাদের বাঁচার অধিকার আছে, আমাদের জীবনের অধিকার আছে, জীবিকার অধিকার আছে। রেলটা খুব জরুরি, খুব প্রয়োজন, তো সেইটা আমাদেরকে দেওয়া হোক। আমি আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে বলতে চাইছি, এই দাবি তো কারোর, আমাদের এখানে যারা দাঁড়িয়ে আছি তাদের একার দাবি তো নয়। এখানে আমরা প্রত্যেকে বঞ্চিত। যে আপনি রাজনৈতিক দল করছেন, আপনি হয়তো সরকার দল করছেন, কেউ হয়তো বিরোধী দলের রাজনীতি করে, কেউ রাজনীতি করে না। এক্ষেত্রে করিমপুরবাসীর একটাই পরিচয়, আমরা প্রত্যেকেই বঞ্চিত মানুষ। আমরা রেল থেকে বঞ্চিত। কেন থাকবো আমরা বঞ্চিত? এই আওয়াজটা প্রত্যেকের বাড়ি থেকে ঘরে ঘরে আওয়াজ তুলুন। আপনার পরিবারের স্বার্থে, আপনার পরিবারের জীবনের সুরক্ষা, জীবিকার স্বার্থে আপনি আপনার নিজের বাড়ি থেকে আওয়াজ তুলুন। প্রত্যেক পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে একটাই আওয়াজ উঠবে, আমরা কেন রেল পাবো না? আমাদের রেলের দাবি মানতে হবে, আমাদের রেল চাই। আমি একটা ছোট্ট কথা বলছি, আমাদের দাবি এখানেই শেষ না। এর পরবর্তী দাবি আমাদের আরো বড় আকারে বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। রেল আমরা করিমপুরে চাই।